শীতের সকাল, কম্বল মুড়ি দিয়ে শুয়ে ভাবছেন এই শীতে একটা ছোট্ট ট্যুর করলে কেমন হয়। অবশ্যই করা যায়, তবে মাইথন গেলে মন্দ হয় না। সবুজ জলের অপরূপ লেক মাইথন, চারিদিকে পাহাড়ে ঘেরা। এখানে বিকেলে বোটিং করা মানে স্মৃতির ডায়েরিতে একটা দিন যোগ হয়ে যাওয়া। এখানে যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যা সকাল 10টায় পৌঁছে দেবে। হে গাইস, গুড মর্নিং। আজকে জার্নি শুরু করলাম দুর্গাপুর স্টেশন থেকে। আর আজকে ডেস্টিনেশন হচ্ছে মাইথন ড্যাম। তো ব্ল্যাক ডায়মন্ড, তো কালো হীরা। তো যাই, এখন ফাইনালি স্টেশনের সামনে চলে এসেছি। আর আমাদের ট্রেন আছে 8টা 55-তে। সো ট্রেন কিন্তু ঠিক টাইমে চলে এসেছে। তো 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আছে। যাই, আর তোমাদের সঙ্গে ওইখানে গিয়ে দেখা হচ্ছে আর পুরো জার্নিটা শেয়ার করবো। সো গাইস, ফাইনালি এখন দুর্গাপুর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এখানে কিন্তু ভিড়টা আজকে মানে সেই লেভেলেরই আছে। তো ব্ল্যাক ডায়মন্ডে কিরকম ভিড় হয় না হয়, আই থিঙ্ক মনে হচ্ছে এই সমস্ত লোকজন কিন্তু ব্ল্যাক ডায়মন্ড জন্য অপেক্ষা করছে। ফাইনালি এদিকে কিন্তু আমাদের ফ্রেন্ডরা চলে এসেছে। আর চলো, এখন ট্রেনটা আসতে আর 2 থেকে 3 মিনিট দেরি আছে। আসুক, তারপরে সমস্ত ট্রেন জার্নিটা তোমার সঙ্গে শেয়ার হবে। তো গাইস, ভিড়টা কিন্তু দেখতে পাচ্ছ পুরো একদম সেই লেভেলের ভিড়। আর আমরা সবাই রেডি হয়ে গেছি ফাইনালি। আপাতত এখন চলো। অনেক নাম আমার আছে ভাই, আমার আছে। গাইস, ফাইনালি এখন কিন্তু ওয়ারিয়া স্টেশনে চলে এসেছি। আর এখানে হল টাইমিং হচ্ছে 2 মিনিট, 1 থেকে 2 মিনিট। তো আপাতত এখান আমরা দুর্গাপুর থেকে চেপেছি। দুর্গাপুর থেকে কুমারডুবি এর ডিস্টেন্স হচ্ছে প্রায় 60 কিলোমিটার। তো চলো, আর সমস্ত কিন্তু আজকে ট্রেন জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস, ট্রেন এখন কিন্তু অন্ডাল জাংশনে পৌঁছে গেছে। আর এখানে কিন্তু কিছুক্ষণের জন্য দাঁড়াবে। আর এই স্টেশন থেকে ভিড়টা কিন্তু অনেকটাই। সো আমার একটা ফ্রেন্ডও কিন্তু এখান থেকে উঠবে, কিন্তু চলো এখন আসেনি। বাট নেমে দাঁড়ার ভাই। সো গাইস, ফাইনালি এখন কিন্তু ট্রেন এসে দাঁড়িয়েছে রানীগঞ্জ স্টেশনে আর 2 নম্বর প্ল্যাটফর্মে। সো গাইস, এখানে কিন্তু অনেক লোকই যাচ্ছে, এখানে ভিড়টাও অনেকটাই হয়ে গেছে। তো আপাতত চলো, এখন ট্রেনটা কিন্তু বেশিক্ষণ হল্ট এখানে নেই। সো তাড়াতাড়ি কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে। আর চলো এখন যাই আর ট্রেনে চাপি। ট্রেনের ভিড়টাও কিন্তু খুব একটা মানে সেই রকমই আছে, যেরকম দুর্গাপুর থেকে ছিল আরো চাপছে। তো ভাবতেই পেরেছি কিরকম ভিড়। সো গাইস, ফাইনালি এখন কিন্তু আসানসোল স্টেশনে চলে এসেছি, 4 নম্বর প্ল্যাটফর্ম। সো এখানে কিন্তু যেমন ভিড় কমছে, সেরকম কিন্তু চাপার জন্য কিন্তু দাঁড়িয়েও আছে। গাইস, চাপা এখনো যায়, এখনো কিন্তু 2টো স্টেশন। আর এখানে কিন্তু একটা বন্ধু ফাইনালি বসে গেছে, সিট পেয়ে গেছে ভাই। আসানসোল স্ট্যান্ডে কিন্তু মানে ট্রেনের হোল্ডিং টাইম হচ্ছে 5 মিনিট। সো এখনো পাই তো যা 2 মিনিট দাঁড়ালো, এখন কিন্তু 3 মিনিট দাঁড়াবে। তারপর এখানে কিন্তু সিগন্যাল দেবে, তারপর চাপবো। কারণ এখানে কিন্তু অনেকটাই ভিড় কমলো আর অনেকেই চাপলো। ভিড়টা দেখতে হচ্ছে আসানসোল স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্ম। তো আপাতত চলো যাই, মেন ডেস্টিনেশনে যাই, সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি এখন কিন্তু সীতারামপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আর এখানে রেলওয়ে স্টেশনটা ঠিক নর্মালি। আর এখানে কিন্তু অনেক মানুষই চাপছে, দেন এখানে ভিড়টা। তো এখানে কিন্তু সেই বসে আছে বন্ধুটা ভাই, কখন দিয়ে কিন্তু বসে আছে আর আমাদের দিকে হাসছে। তো তাড়াতাড়ি চাপি, কারণ এখানে ভিড় হয়ে গেছে আর চাপা মুশকিল হয়ে যাবে। তো তাতে এখন চাপি, বেশিক্ষণ হোল্ডিং টাইম নেই। তো জলদি করে চাপতে হবে, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে।
ফাইনালি এখন কিন্তু কুলটি স্টেশনে চলে এসেছি, আর দুটো স্টেশন পরেই কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তারপর এখান থেকে অটো ধরে তারপর যাব। তো ফাইনালি এখন চলো, এখানে ট্রেনের হল টাইমিং হচ্ছে 1 মিনিট, তো তাড়াতাড়ির মধ্যে ছেড়ে দেবে। আর ভিড়টা ওই সাইডে রয়েছে, বাট এই সাইডে এতটাও নেই। তো তাড়াতাড়ি কিন্তু আমার যে কম্পার্টমেন্টে ছিলাম সেখানে চেপে যায়, তারপর গিয়ে দেখা হচ্ছে। ফাইনাল এখন কামারডুবিতে চলে এসেছি, আর এদিকে 1 নাম্বার প্ল্যাটফর্মে যাব, দেন এই সাইডটা হয়ে এদিকে নেমে চলো যাই, দেখা যাক বাইরে গিয়ে টোটো অটো কি আছে না আছে, সমস্ত গাড়ি কি আছে। তো এখানে কিন্তু ভিড়টা অনেকটাই আছে। তো চলো, এই রেল স্ট্যান্ডটা এতটাও বড় না, বাট এবার ঠিকই আছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু। তো আপাতত চলো, সমস্ত ফ্রেন্ডরা কিন্তু চলে এসেছে সামনে, তো আমিও যাই আর তোমাদেরকেও দেখাই। তো গাইস, রেল স্ট্যান্ডের থেকে সামনে একটু এগিয়ে আসবে, এসে কিন্তু এখানে পেয়ে যাবে অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবে। তো ফাইনালি এখানে কিন্তু 40 টাকা করে ভাড়া বলছে। তো চলো, আমরা 9 জন আছি ফাইনালি, তো এখানে একটু কোনো রকম অ্যাডজাস্ট করে চেপে যাবো, তারপর চলো যাই, ড্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, এখানে মুড়ি, আচার, তেল, লেস, কুরকুরে, পেঁয়াজ, জলজিরে এসব দিয়ে খাওয়া হচ্ছে এখন মুড়ি ব্রেকফাস্ট। তারপর তো হোক, তারপর ড্যাম্পে যায়। আর এই সাইডটাতে কিন্তু পুরো জঙ্গল, আর এখানে কিন্তু মানে পিকনিক করার জন্য ভালো প্লেস হচ্ছে এই জায়গাটা। তোমরা যদি আসো এখানে পিকনিক করতে পারো অবশ্যই। সো গাইস, এখানে কিন্তু সমস্ত বন্ধুরা চশমা টশমা কিনছে, সানগ্লাস। আর এই সাইডে থেকে আর হ্যাঁ, এই সানগ্লাসটা কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এটা কিন্তু আমার একটা বন্ধু, ঠিক আছে। আর এই জায়গাটাতে কিন্তু তোমরা যদি চাও, যারা পিকনিক করতে চাও, তারা কিন্তু এই ড্যাম্পের এখানে এসে এই সাইডে কিন্তু ভালো পিকনিক স্পট তোমাদেরকে আমি আগে দেখালাম। তো ফাইনালি এই সাইড কিন্তু বোটিং হয়, যাবো এখন বোটিং করার জন্য। দেন এখনো ফাইনালি খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিলাম। আর এখানে সমস্ত ফ্রেন্ডরা কিন্তু সানগ্লাস কিনছে, আর ফুচকা টুচকা খাওয়ার কথা চলছে, কি হয় না হয় তখন দেখাচ্ছি। আর এই যে ড্যাম্পে অনেকটাই জল রয়েছে এই সাইডটাতে, বাট ওইদিকে ড্যাম্পেরটাই যেখানে গেট, ওই গেটগুলোর কাছে গেলাম, এখানে এতটা জল নেই, শুধু পাথর বেরিয়ে রয়েছে। 500 नौका में आपको 2 नौका लगेगा, इसमें 6 ही जाएगा, इसमें 6 जन जाएगा। कहाँ कहाँ घुमा 2 नौका लगेगा, 2 नौका। कितना? जो वाला भी जाएगा वो डबल हो जाएगा। क्या क्या है? हमें उतरना है 6% 400 है, ठीक है। छोटा जाना पहाड़ी है, यहाँ रुकेगा ही नहीं, यहाँ जाएंगे तो पानी में रुकेगा, नाव लगने। ओ जो गेट है ना, लॉक गेट, डैम का 500 रुपया है। कितना पड़ेगा? 500 600, ये 2 करना होगा 1200 6-1200। हाँ, छोटा डबल। ये टापू पे रुकेगा तो 500 वाला में रुकेगा, 5 वाला में रुकेगा, 600 वाला में रुकेगा नहीं, पानी में रुकेगा लेकिन उतारेगा नहीं। अच्छा, और 5 वाला में उतारेगा, उधर कम बेसी नहीं होगा दादा। सर ये 2 करेंगे हम लोग, इसका बताइए कितना लगेगा? जो रेट है वही लगेगा, कम बेसी नहीं होगा। पूछ ले कितना देर रुकेगा? वहाँ 5-10 मिनट। वहाँ पे लंच करेंगे तो नहीं चलेगा? नहीं, उतना टाइम अगर लेना है तो फिर आपको सबूज द्वीप जाना होगा, ये वाला। यहाँ 20 मिनट से आधा घंटा मिलेगा। সো গাইস, এখন কিন্তু এখানে বিরিয়ানি খাওয়া দাওয়া হচ্ছে। তো সব ফ্রেন্ডরা মিলে কিন্তু বসে গেছি, আর এরপর যাবো কিন্তু বোটিং করতে। কারণ মাইথনে এসে বোটিং হবে না সেটা তো হতেই পারে না, তো বোটিংটা হবে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। আবার যেমন খাবারটা খেয়ে নিই, তারপর এটা হচ্ছে একেবারে মাইথন ড্যাম্পের মধ্যে বোটিং করার সময়। সো গাইস, ফাইনালি এখন বোটে চাপার জন্য এখানে চলে এসেছি। আর এখানে এসেছি বোটে না চাপলে হয়, তো 8 জন আছি, 8 জনের 3টে স্পট ঘোরাবে। তো ভাড়া নিয়েছে 1000 টাকা। তো তোমরা যদি আসতে চাও, এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে দেন তারপর কিনা তোমরা বোটে চাপতে পারো। তো আপাতত এখন বোটে চাপি, আর বোট আসছে, তো ফাইনালি লাইন দিতে হবে এখানে।
সরি এখানে না, এখানে। তো আপাতত লাইনটা দিই আর তোমার সঙ্গে বোটে দেখা হচ্ছে। কিন্তু লাইফ জ্যাকেট পরে দিয়েছে, কারণ বোটে চাপার জন্য লাইফ জ্যাকেটের সেফটিটা তো আগে লাগবে, তার জন্য পরে নিয়েছি। আর এখানে কিন্তু আসছে অনেক বোট আছে, এই বোটগুলো কিন্তু 500 থেকে 600 টাকার মধ্যে তোমরা শুধু এইদিকে এই ছোট দ্বীপটা যেতে পারবে, আর এদিকে যে স্পুন দ্বীপ আছে আর কি, তো এখানে যেতে পারবে। সো এখন কিন্তু আমরা 1000 টাকা দিয়ে বুক করেছি একটা স্পিড বোট। তো আপাতত এখন বোটটা আসুক, তারপর দেন এইটা আর এদিকে লক গেট যেখানে আর কি ড্যাম্পে জল ছাড়ে সেখানে যাওয়া হবে। তো সমস্ত ফ্রেন্ডরা কিন্তু সো সেই এনজয়। এখন ফাইনালি কিন্তু এইদিকে যাব, আর এই টাইমটাতে কিন্তু মানে অনেকটাই এদিকে জলের ফ্লো গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে, সেরা। তো ফাইনালি এখন চলো যাই। আর এখানে কিন্তু লাইফ জ্যাকেট সবাই পরে নিয়েছে প্রত্যেক, কারণ লাইফ জ্যাকেট ছাড়া বোটে উঠতেই দেবে না। তো ফাইনালি এখন কি দেখায়, এইদিকে ছোট দ্বীপ আছে আর এইদিকে দ্বীপটাও আছে, এটা হচ্ছে স্পুন দ্বীপ আর ওইদিকে হচ্ছে লক গেট। সো সম্পূর্ণটা কিন্তু দেখবো সিনেমেটিক শটে, দেখতে থাকো। এখানে একটা দ্বীপ রয়েছে মাইথন ড্যামের মাঝে, আর এই সাইডেও কিন্তু দ্বীপ রয়েছে। কোথায় গেল ভাই? যাই হোক ওইখানে তো দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু অনেকটা বড় দ্বীপ, আর এখানে কিন্তু অনেক অনেক ছোট ছোট রয়েছে, বাট এটা হচ্ছে স্পুন দ্বীপ। তো নামটা কিন্তু হচ্ছে চামচ চামচের মতো দেখতে, তার জন্য এটাকে স্পুন দ্বীপ বলা হয়। আর এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। সো এই লঞ্চ কিন্তু দাঁড়ায় না, তোমাদেরকে কিন্তু পুরোটা ঘুরি পড়ে পুরো এরিয়াটা ঘুরে একদম দেখানো হবে। আর জলের রংটা দেখতে পাচ্ছি পুরো একেবারে নীল, কতটাই সুন্দর লাগছে। আর বোটগুলো এত সুন্দর ভাবে যাচ্ছে না, সেরা দেখতে। তোমরা যদি আসো এখানে অবশ্যই কিন্তু বোটে চাপবে। সো গাইস ফাইনালি কিন্তু লক গেটের সামনে চলে এসেছে আমাদের বোট, আর আমরা কিন্তু এখানে কিছুক্ষণ জাস্ট সামনে যাবে, সামনে গিয়ে জাস্ট ঘুরে যাবে। এটা হচ্ছে লক গেট গুলো, এখান থেকে কিন্তু মাইথন ড্যামের জলটা ছাড়া হয়। তো কতগুলো গেট আছে তোমাদের গুনে বলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো মাইথনের ড্যামে কিন্তু 12টা গেট রয়েছে, আর এইখানে কিন্তু একটা ছোট্ট মতো দ্বীপ রয়েছে, এই দ্বীপটা। আর তারপরে কিন্তু এবার সোজা যাবো ওইখানে যে দ্বীপটা রয়েছে ওই দ্বীপটার মধ্যে। তো গাইস বোটে এতটাই সুন্দর লাগছে রাইড করে, খুবই ভালো খুবই ভালো। তো তোমরা কিন্তু দেখতে থাকো। এখানে যে দ্বীপটা রয়েছে এই দ্বীপটাতে এখানে যে দ্বীপটা রয়েছে এই দ্বীপটাতে কিন্তু তোমরা যদি ছোট ছোট যে নৌকাগুলো আছে এই নৌকাগুলো যদি আসো, তাহলে কিন্তু এই দ্বীপে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিটের জন্য দাঁড়াবে। তারপর কিন্তু নৌকা আবার কিন্তু তোমাদেরকে ওই সাইডে যে সমস্ত দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলোতে ঘোরাবে। কিন্তু আমরা যে স্পিড বোটে চেপেছি এখানে কিন্তু এতটাও দাঁড়াই না, মানে একেবারে জাস্ট একবারের জন্য দাঁড়াই কিন্তু ফটো ভিডিওর জন্য। আর এখানে এই যে দৃশ্যটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো। আর একদিন আর এক রাতের জন্য তোমরা যদি আসতে চাও, তাহলে মাইথন ড্যাম একটা পিকনিক প্লেসের মধ্যে বেস্ট প্লেস হতে পারে। তো তোমরা যদি আসতে চাও তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। কিভাবে আসবে ট্রেন জার্নি তোমাদেরকে সবাইকে বললাম। তো আপাতত এখন চাই প্রায় চলে এসেছে, আর এইবারে বোটটা কিন্তু আমাদের ওইখানে গিয়ে দাঁড়িয়ে যাবে, দেন তারপর হয়ে গেল আমাদের বোটিং। এটা হচ্ছে সেই মাইথন ড্যাম, আর এই দিকটা এখন কিন্তু জল টল ছাড়া হয়নি বলে জল টল নেই, পুরো কিন্তু পাথরে ভর্তি। তো পুরো খতরনাক লাগছে ভাই পুরো একেবারে দেখতে। আর এই সাইডে আমরা বোটিং করে এলাম, তোমরা দেখতে পেয়েছো যে বোটিং করলাম কিরকম এনজয় এলো। এখানে এলে ভাই শুধু জাস্ট বোটিংটা করো, কারণ অ্যাটলিস্ট বোটিং না করলে হয়তো এখানে সেরকম এনজয় পাবে না। পিকনিকের জন্য কিন্তু একদিনের জন্য বেস্ট প্লেস একটা, তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। ঝাড়খণ্ডের কিন্তু একটা অন্যতম মন্দির হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির। আর যারা কিন্তু মাইথন ড্যাম আসো তারা কিন্তু মা কল্যাণেশ্বরী মন্দিরে অবশ্যই এসো, কারণ এটা নাকি সবচেয়ে প্রাচীনতম মন্দির। সো এখানে কিন্তু তোমার এই হচ্ছে গেট, আর এই গেটের সাইডে কিন্তু অনেক দোকান পেয়ে যাবে যেখান থেকে কিন্তু মায়ের প্রসাদ নিতে পারো। সো আপাতত চলো, আমরা কিন্তু এসেছি এই 4 জনে, বাকিরা কিন্তু এখানে আছে। সো এখান থেকে কিন্তু তোমরা পুজোর জন্য সমস্ত প্রসাদ মায়ের জন্য নিয়ে যেতে পারো। এই সাইডে কিন্তু অনেক অনেক দোকান আছে। আর হ্যাঁ, যে প্রত্যেকটা তীর্থস্থানে কিন্তু একটা একটু সাবধানে, কারণ অনেক রকমই হয়, মানে বলার কিছুই নেই। তোমরা জানো যে প্রত্যেকটা এদের কিরকম হয়, যে দাম বেশি করে করে নেয়। সো ফাইনালি আমরা কিন্তু মন্দিরে যাচ্ছি, আর মন্দিরে কিন্তু মায়ের দর্শন করব আর বেরিয়ে যাব।
সো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা অন্য কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।